এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য রুটিন ব্রেকার। তো আজকে চলে এসেছি একটা নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে 31 তারিখ, আজকে আমার মায়ের জন্মদিন। তো এসেছি আজকে বাজরনির ফ্ল্যাটে। তো ভাবলাম চলো আজকে সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কী কী করছি আজকে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন প্ল্যান করেছিলাম চিকেন বিরিয়ানি বানাবো। তো প্রথমেই বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখে বেরেস্তাটা ভাজবো বলে কড়াই তেল দিলাম, তারপর একটু চিনি দিয়েছিলাম যাতে একটু লাল লাল হয়। তো তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আমি চিকেন বিরিয়ানিটা একটু অন্য টাইপেরই করি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফুড কালার দিইনি আমি, একটু মানে যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন শুরু করেছিলাম। বানিয়েছিলাম হচ্ছে গার্লিক ব্রেড, যেটা মা আর আকাশ দুজনেরই খুব প্রিয়। তো আর গার্লিক ব্রেডের গার্লিক বাটারই আমি বেশি ইউজ করি, তো সেইটার আর ভিডিওটা আমি দিলাম না। তো এখানে ব্রেডটা আমি রেডি করছিলাম। গার্লিক বাটার আর নর্মাল বাটার আর মেয়োনিজ তিনটেই ইউজ করি আমি। তো স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছি। তো এদিকে বার্থডে গার্ল নিজে নিজেই আলু কাটাকুটি করছে, কারণ বিরিয়ানির আলু হচ্ছে মায়ের খুব প্রিয়। তো এইদিকে চলো রেডি হয়ে গেছে আমাদের গার্লিক ব্রেড। তারপর বেরেস্তার পেঁয়াজটা একটুখানি নেড়ে নিয়ে মাকে দিয়ে দিলাম। তো আমি চিকেন বিরিয়ানি চিকেনটা আলাদা করেই কষাই। তো চিকেনটা ম্যারিনেশনের জন্য মেখেছিলাম শুধু নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর টক দই দিয়ে। সেটা মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে। তো এই দেখো পেঁয়াজটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর আলু ভাজার জন্য রেডি করছিলাম। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে চিকেনের প্রিপারেশন শুরু করলাম। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। তো হালকা একটু নেড়ে চেড়ে যখন একটু স্মেল বেরালো তারপরে তাতে দিয়ে দিলাম এই পেস্টটা। এই পেস্টটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ, আর হচ্ছে একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এইটা। তারপরে বিরিয়ানির মেন জিনিস কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর আর ফুড কালার। ফুড কালারটা অনেক সময় আমি দুধের মধ্যে কেশর দিয়েও করি, বাট আজকে যেহেতু দুধ ছিল না সেজন্য এইভাবেই দিয়েছিলাম। তারপর ম্যারিনেশন করে রাখা সেই চিকেনগুলো ওই মশলার মধ্যে দিয়ে নাড়তে লাগলাম। তারপরে ভাতের প্রিপারেশন শুরু করছিলাম। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু ঘি, খুব বেশি ঘি দিই না কারণ খুব বেশি রিচ করি না। তারপর সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছিলাম, যেটা টেস্টটা আলাদাই লাগে বিরিয়ানির মধ্যে। তারপরে ওটা একটু ফুড কালার দিয়েছিলাম। তারপরে একটু সাইড দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছিলাম। খুব একটা পটু হাত নয়, তো সেজন্য আমি একটু গাঁজাখুরি দিয়েই আর কি মিলিয়ে মিশিয়ে করি। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে লেয়ারিং করছিলাম। আমি অনেক কটা লেয়ারিংই করি যাতে আমার সুবিধা হয়, অনেকে 2 লেয়ারও করে। তো ওইদিকে চিকেনের রেডি হওয়ার ওয়েট করছিলাম। তো ভাবলাম যে যেহেতু টাইম চলে যাচ্ছিলো তো ভাবলাম চলো ভাতের লেয়ারিংটা একটু কিছুটা করে রাখি। তো তারপরে এদিকে চিকেনটা দেখো অনেকটা হয়েই এসেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। তারপর চিকেনের লেয়ারিংটা শুরু করলাম। তো একে একে চিকেনগুলো দিয়ে একটুখানি গ্রেভি দিয়ে ওটা লেয়ারিং শুরু করলাম। তো তোমরা কারা কারা বাড়ির বিরিয়ানি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কেউ যদি অন্য কোনো প্রসিডিওরেও করে থাকো সেটাও অবশ্যই আমার সাথে একটু শেয়ার করো। তো এই আবার ওপর দিয়ে ভাতের লেয়ারিং করে দিলাম, দেখতেই পাচ্ছ। এই ভাতের মধ্যেই সব এসেন্সগুলো দেওয়া ছিল, ফুড কালারের সাথে যে এসেন্সটা করেছিলাম সেগুলো সবটাই দেওয়া ছিল। তো ভাতটা লেয়ারিং করে নেওয়ার পরে ঢেকে দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। আমি আটা দিয়ে মুখ বন্ধ করি না, এইভাবেই হামনদিস্তা দিয়ে একদম ঢেকে দিই যাতে দমটা ভালো মতো হয়। তো এই দেখো বিরিয়ানি রেডি। এবার গরম গরম পাতে পরিবেশন করা হচ্ছে। তো এই যে সাজিয়ে গুজিয়ে সব রেডি।
চলো মায়ের মুখেই শুনে নি মায়ের কেমন লাগলো। খাও আগে। কোনো কথা হবে না। খাও আলু। birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mommy. And daddy. Happy birthday to you. তো বিকেলবেলা কেক এনে বাবা মাকে একসাথে কাটিয়েছিলাম, কারণ 15th আগস্ট বাবারও বার্থডে, কিন্তু যেহেতু তখন বাবা মা মালদায় চলে যাবে তো সেজন্য একসাথেই দুজনে কেক কাটিয়েছিলাম। তো এভাবেই খুব আনন্দ করে সারাদিনটা কাটলো। আর বাবা একদমই এসব পছন্দ করে না, তো দেখো কি বিরক্ত হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।